ওয়েলকাম টু মাই ক্লাস। আমি প্রদ্যোৎ। দেখো আজকে আমি তোমাদের করাবো ক্লাস 5 অর্থাৎ পঞ্চম শ্রেণীর আমার গণিত বিষয়ের। দেখো পৃষ্ঠা নম্বর 147 এবং পৃষ্ঠা নম্বর 148। এই দুটো পেজের যে অঙ্কগুলো দেয়া রয়েছে ছকের মধ্যে দেখতে পাচ্ছ, প্রত্যেকটা অঙ্ক আমি খুব সহজ করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তোমরা শেষ পর্যন্ত ভিডিওতে সঙ্গে থাকো, আশা করি বুঝতে পারবে। তো প্রথমেই আমরা শুরু করব 147 নম্বর পৃষ্ঠা থেকে। তো চলো শুরু করা যাক। তো দেখো প্রথমে কি লেখা আছে এখানে, প্রথমে আছে স্থানীয় মানে বিস্তার করি। ঠিক আছে, তো অর্থাৎ কোনো একটা সংখ্যা, সেই সংখ্যাটা কোন জায়গাতে অবস্থান করছে বা রয়েছে সেই জায়গাটাকে আলাদা আলাদা ভাবে করে লিখে দেয়াটাকেই বলে স্থানীয় মানে বিস্তার করে লেখা। দেখো প্রথমে একটা সংখ্যা দেয়া রয়েছে, এটা অবশ্যই একটা ভগ্নাংশ সংখ্যা। সেটা কি? 3/10। এই যে 3/10 এটা একটা সামান্য ভগ্নাংশ। সেই সামান্য ভগ্নাংশ বলতে কি বোঝায়? নিচের এই যে 10টা হচ্ছে কি হর, আর ওপরে 3, এটাকে কি বলে? লব। এই ভগ্নাংশটা মানে কি বোঝাচ্ছে দেখো, 10টি সমান ভাগের মধ্যে 3 ভাগ, তাই না? এটা তো আমরা জানি যে হর হচ্ছে মোট অংশ আর লব হচ্ছে কি ভাঙা অংশ। তাহলে 10 ভাগের মধ্যে 3 ভাগ বোঝাচ্ছে এটা। কিন্তু এই যে 10টি সমান ভাগের 3 ভাগ, অর্থাৎ একে যদি আমরা আর এক ভাবে বলি সেটা হচ্ছে 3 দশাংশ। বুঝতে পারছো? 3 দশাংশ। ঠিক তেমনি আমরা নিচের ছকে দেখাবো, তাহলে আরো ভালো করে বুঝতে পারবে। আর একটা ভগ্নাংশ দেখাই, সেটা কি আছে? 3/100। এটাকে কি বলি আমরা? হর হচ্ছে 100 এবং লব হচ্ছে 3। অর্থাৎ এটা মানে বোঝাই হচ্ছে 100টি সমান ভাগের মধ্যে 3 ভাগ। ঠিক আছে, এটাকে আর একভাবে বলা যায় কি না, 3 শতাংশ। শতাংশ মানে কি? শতক মানে হচ্ছে 100, শতকের অংশ, সেখান থেকে কথাটা এসছে শতাংশ। বুঝতে পেরেছো? তাহলে 100 ভাগের মধ্যে 3 ভাগ। তেমনি দশাংশ মানে কি? দশক মানে আমরা জানি আমরা একক দশক, সেই দশক। তো সেই দশকের অংশ অর্থাৎ 10 ভাগের মধ্যে 3 ভাগ, সেই জন্য এসছে দশাংশ কথাটা। ঠিক আছে, তাহলে এখানে দেখো আমরা একটা ছক দেখতে পাচ্ছি। সেই ছক দেখলে আমরা আরো ভালো করে পরিষ্কার ভাবে বুঝতে পারবো। এখানে দেখো একটা সংখ্যা আছে, কত? শতকের ঘরে আছে 2, দশকের ঘরে 1, এককের ঘরে 3, দশাংশর ঘরে হচ্ছে 3 এবং শতাংশর ঘরে হচ্ছে 1। বুঝতে পেরেছো? এই সংখ্যাটা মানে কি? এই সংখ্যাটা মানে দেখো, এই প্রথম সংখ্যাটা এখানে লেখা আছে, কি আছে? 213 দশমিক। দেখো এককের ঘরে 3, দশকের ঘরে 1 আর শতকের ঘরে 2, অর্থাৎ 213। বুঝতে পেরেছো? 213-র পরে দশমিকের পরে হচ্ছে দশাংশ শুরু হচ্ছে। কেন? 10 ভাগের এখানে দশমিক ভগ্নাংশ, উপরে দেখো এখানে কি আছে না, 10 ভাগের মধ্যে 3 ভাগ। এটা তো সামান্য ভগ্নাংশ, পূর্ণ সংখ্যা নয়, তাই না? যখনই দশমিক ভগ্নাংশে চলে যাচ্ছে তখনই কিন্তু আমরা দশাংশ, শতাংশ, সহস্রাংশ এই বিষয়গুলোতে যাব। অর্থাৎ দশমিকের পরে কি আছে এখানে? 3, 1। দেখো এটা হচ্ছে প্রথম, দশমিকের প্রথম সংখ্যাটা হচ্ছে দশাংশ, দশমিকের পরে দ্বিতীয় সংখ্যাটা হচ্ছে শতাংশের ঘরে থাকবে। তাহলে 3 হচ্ছে দেখো এখানে দশাংশের ঘরে। বুঝতে পেরেছো? তাহলে 3 দশাংশের ঘরে মানে কি? 10 ভাগের মধ্যে 3 ভাগ। আর 1 হচ্ছে দেখো দশমিকের দ্বিতীয় নম্বর ঘরে আছে, অর্থাৎ শতাংশর ঘরে আছে। এটার মানে কি? 100 ভাগের মধ্যে 1 ভাগ। বুঝতে পেরেছো? এইভাবে কিন্তু আমরা স্থানীয় মানে বিস্তার করে লিখলাম। এইটা মানে কি? দেখো এই যে 213.31, এটা যদি আমরা স্থানীয় মানে বিস্তার করি তাহলে এইভাবে লিখতে পারি, 200-র পরে দশমিকের পর্যন্ত কটা, দশমিকের আগে পর্যন্ত 2-এর পরে কটা ঘর আছে? 1 ঘর, 2 ঘর, তাই না? তাহলে আমরা 2-এর পরে দুটো শূন্য দেবো। দেখো এখানে 2-এর পরে দুটো শূন্য, অর্থাৎ 200 লিখলাম। তারপরে যোগ চিহ্ন দেবো। তারপরে দেখো, তারপরে কি সংখ্যা আছে? 1 আছে। দশকের ঘরে আছে 1, 1-এর পরে কটা ঘর আছে দশমিকের আগে পর্যন্ত? একটা ঘর, সেই জন্য একটা ঘর আছে বলে 1-এর পরে একটা শূন্য দেবো, অর্থাৎ 10 দেবো। তারপরে দেখো 3 কত নম্বর ঘরে আছে? এককের ঘরে, সেই জন্য যোগ 3 দেব। বুঝতে পেরেছো? তাহলে দশমিকের আগে পর্যন্ত প্রত্যেকটা শতক, দশক, একক যাই থাকুক না কেন, যে জায়গাটায় থাকবে যে সংখ্যাটা সেটা লিখবো, এবং ডান দিকে যতগুলো ঘর ফাঁকা থাকবে সেইগুলোর জন্য ততগুলো শূন্য লিখবো। দেখো 2 এখানে আছে, এই হচ্ছে এই জায়গাটা হচ্ছে দশমিক, কারণ দশমিকের পরে দশাংশ, শতাংশ আমরা লিখি, তাই না? তাহলে দশমিকের আগে পর্যন্ত দুটো ঘর ফাঁকা ছিল বলে দুটো শূন্য। তারপরে 1 লিখেছি যোগ চিহ্ন দিয়ে, 1-এর পরে একটা ঘর ফাঁকা ছিল বলে একটা শূন্য। 3 তো এককের ঘরেই আছে,
দশমিকের আগে পর্যন্ত আর 3-এর পরে আর কোনো সংখ্যা নেই, এই ঘর নেই, তার জন্য যোগ 3 লিখলাম। ঠিক আছে, এইবারে তারপরে দেখো যোগ চিহ্ন দিয়ে দশাংশর ঘরে কত আছে না, দশাংশর ঘরে হচ্ছে 3 আছে। দশাংশ মানে কি, 10 ভাগের মধ্যে 1 ভাগ। এখানে দশাংশের ঘরে 3 আছে, সেজন্য 10 ভাগের মধ্যে 3 ভাগ বোঝানো হচ্ছে, ওই জন্য 3/10 লেখা হয়েছে। তারপরে যোগ চিহ্ন দেওয়া হয়েছে। যোগ চিহ্ন দেখো দশমিকের পরে 2 নম্বর ঘরে কি আছে, 1 আছে। 2 নম্বর ঘরে 1 আছে বলে এটা আমরা কত লিখবো, 100 ভাগের মধ্যে 1 ভাগ। দেখো লেখা রয়েছে 100 ভাগের মধ্যে 1 ভাগ। বুঝতে পেরেছো? এইভাবে কিন্তু আমরা প্রত্যেকটা স্থানীয় মানে বিস্তার করে লিখতে পারবো। এবারে পরের ছকটা দেখো, পরের সংখ্যাটা দেখো, 4567.83। দেখো 4 একক দশক শতক হাজার, 4 কত নম্বরে ঘরে আছে, 4 নম্বর হাজারের ঘরে আছে। দেখো হাজারের ঘরে 4 লেখা। 5 দেখো একক দশক শতক, তাহলে 5 হচ্ছে শতকের ঘরে। দেখো একক দশক অর্থাৎ 6 হচ্ছে দশকের ঘরে এবং 7 হচ্ছে এককের ঘরে। দশমিকের পরের সংখ্যাটা হচ্ছে 8, 8 দেখো ওই জন্য দশাংশর ঘরে, এবং দশমিকের পরে 2 নম্বর ঘরে আছে 3, ওই জন্য 3 হচ্ছে দেখো শতাংশের ঘরে লেখা আছে। বুঝতে পেরেছো? তাহলে এই সংখ্যাটা আমরা ঘর অনুযায়ী বসালাম। এই সংখ্যাটা যদি আমরা স্থানীয় মানে বিস্তার করি কিভাবে লিখতে পারবো, প্রথমে 4 সংখ্যাটা লিখবো, তারপরে দশমিকের আগে পর্যন্ত 4-এর পরে কটা সংখ্যা আছে দেখো, 1, 2, 3টে, সেই জন্য 3টে সংখ্যার জন্য 3টে শূন্য লিখবো। যোগ চিহ্ন দেব, তারপরে সংখ্যাটা হচ্ছে 5, 5 লিখলাম। 5-এর পরে দশমিকের আগে পর্যন্ত কটা সংখ্যা আছে, 1, 2, তাহলে 5-এর পরে 2 শূন্য দেব। আবার দেখো যোগ চিহ্ন দিলাম। 5-এর পরের সংখ্যাটা কত আছে, 6, 6 লিখলাম। 6-এর পরে দশমিকের আগে পর্যন্ত কটা সংখ্যা আছে, দেখো 7 আছে, অর্থাৎ একটা সংখ্যা। একটা সংখ্যার জন্য একটা শূন্য লিখব, যোগ চিহ্ন দেব। তারপরে 7 দেখো এককের ঘরে আছে, সেজন্য শুধু 7 লিখব। ঠিক আছে, এবারে দশমিকের পরের প্রথম সংখ্যা কি, 8। এটা হচ্ছে দশাংশর ঘরে, দেখতে পাচ্ছ 8 লেখা, মানে দশাংশর ঘরে যে থাকবে সেটা হচ্ছে 10 ভাগের মধ্যে তত ভাগ। তাহলে দশাংশের ঘরে আছে 8, অর্থাৎ 10 ভাগের মধ্যে 8 ভাগ, সেজন্য দেখো এখানে রয়েছে 8/10। এটা মানেই তো 10 ভাগের মধ্যে 8 ভাগ। তারপরে দশমিকের পরে 2 নম্বর ঘরে আছে দেখো 3, দেখো এখানে 3 আছে, এটা মানে কি 100 ভাগের মধ্যে বোঝাবে। তাহলে 100 ভাগের মধ্যে এখানে 3 আছে মানে 3 ভাগ বোঝাবে, সেই জন্য লেখা আছে দেখো 3/100, অর্থাৎ 100 ভাগের মধ্যে 3 ভাগ। এইভাবে কিন্তু আমরা প্রত্যেকটা অঙ্কগুলোকে এইভাবে স্থানীয় মানে বিস্তার করতে পারবো, তাই না? তো দেখো তারপরে সংখ্যাটা কত আছে, 1123.01। তাহলে এটা দেখো একক, এটা দশক, এটা শতক, এটা হাজার, আর এটা কত, দশাংশ, আর তারপরেরটা হচ্ছে শতাংশ। ঠিক আছে, তাহলে দেখো এককের ঘরে, দশকের শতকের ঘরে পরপর আমরা বসালাম সেইভাবে অঙ্কগুলো, বুঝতে পারছো আশা করি। আর 0, 1, 0 বসাবো কোথায়, 0 বসাবো দশাংশের ঘরে, এবং 1 বসাবো কোথায়, শতাংশের ঘরে। ঠিক আছে, এবারে সংখ্যাটাকে যদি স্থানীয় মানে বিস্তার করি কিভাবে লিখবো, দেখো প্রথমে 1 সংখ্যাটা লিখবো, হাজারের ঘরে আছে। দশমিকের আগে পর্যন্ত কটা সংখ্যা আছে, 1, 2, 3টে, তাহলে 1-এর পরে 3টে শূন্য দিয়ে দেবো। বুঝতে পেরেছ, অর্থাৎ 1000। তারপরে দেখো পরের সংখ্যা কত আছে, 1 আছে। দশমিকের আগে পর্যন্ত 1-এর পরে কটা ঘর আছে, 1 ঘর 2 ঘর, তাহলে 2টো শূন্য নেব। বুঝতে পেরেছো, অর্থাৎ 100। তারপরে 1-এর পরে কোন সংখ্যা আছে, 2 আছে, 2 লিখলাম। 2-এর পরে দশমিকের আগে পর্যন্ত কটা সংখ্যা আছে, 3, অর্থাৎ একটা সংখ্যা, সেই জন্য একটা শূন্য, অর্থাৎ 20 হলো। আর এককের ঘরে আছে দেখো 3, সেই জন্য 3 লিখে দিলাম। ঠিক আছে, এইবারে দশাংশের ঘরে শূন্য আছে। দশাংশের ঘরে শূন্য মানে কি, এই যে দেখো শূন্য মানে 10 ভাগের মধ্যে 0 ভাগ। তো 10 ভাগের মধ্যে 0 ভাগ মানে এরকম বিষয়টা, নিচে 10 ওপরে 0। তো কোনো কিছু শূন্যকে যদি আমরা কোনো কি সংখ্যা দিয়ে গুণ করে ভাগ করি, সেটা মানে শূন্যই দাঁড়ায়। সেই জন্য এই বিষয়টা কিন্তু আমরা এখানটায় লিখবো না, শুধুমাত্র শতাংশর ঘরেরটা লিখবো। শতাংশর ঘরে কত আছে দেখো, 1 আছে, তাই না? তাহলে উপরে লিখবো 1, নিচে লিখবো কত, 100। কারণ শতাংশ মানেই হচ্ছে 100 ভাগের মধ্যে বিষয়টা বোঝাচ্ছে। যেহেতু শতাংশের ঘরে 1 আছে, সেই জন্য 100 ভাগের মধ্যে 1 ভাগ। এইভাবে আমরা সাজিয়ে লিখব। ঠিক আছে, এইবারে চলো পরের সংখ্যাটা। পরের সংখ্যাটা ঠিক একই রকম ভাবে, এটা হচ্ছে একক, এটা দশক, তারপরেরটা শতক, তারপরেরটা হাজার, আর শূন্য হচ্ছে দশাংশ,
তারপরে 2 হচ্ছে শতাংশ। ঠিক আছে, তো এইভাবে আমি তোমাদের বোঝানোর জন্য লিখছি, তোমরা কিন্তু এভাবে লেখার কোনো দরকার নেই। তো সংখ্যাটা কিন্তু সেইভাবেই দেখো, উপরে একটু খেয়াল করো যে একক, দশক, শতক, হাজার, তারপরে দশাংশ, শতাংশের ঘরে পর পর কিন্তু সেইভাবেই সাজানো আছে, বসানো আছে। ঠিক আছে, তো এখানে আমরা স্থানীয় মানে বিস্তার যদি করি, দেখো প্রথমে 2 সংখ্যাটা আছে, দশমিকের আগে পর্যন্ত কটা সংখ্যা আছে 2 এর পরে? 1টা, 2টো, 3টে, তাহলে 3টে শূন্য দিয়ে দেবো, অর্থাৎ 2000 হলো। এবারে দেখো পরের সংখ্যা হচ্ছে 3, তাহলে দশমিকের আগে 3-এর পরে কটা সংখ্যা আছে? 1টা, 2টো, অর্থাৎ 2টো শূন্য 2টো ঘরের জন্য দিয়ে দেবো, অর্থাৎ 300। এবারে দেখো 3-এর পরের সংখ্যাটা হচ্ছে 5, দশমিকের আগে 5-এর পরে কটা সংখ্যা আছে? 1টা, অর্থাৎ 6, 1টা ঘরের জন্য 1টা শূন্য দিয়ে দেবো, অর্থাৎ 50। এবারে দেখো এককের ঘরে 6 আছে, সেজন্য শুধু 6 দেবো। ওকে, এরপরে দেখো দশাংশের ঘরে তো শূন্য আছে, এই দেখেছি দশাংশ ঘরে শূন্য থাকলে শূন্যকে 10 দিয়ে ভাগ করলে শূন্যই হয়, ওর জন্য এই ঘরটা আর লেখার দরকার নেই। শতাংশের ঘরে আছে দেখো 2, 2 মানে কি? 100 ভাগের মধ্যে 2 ভাগ, তাহলে উপরে লিখবো 2, নিচে লিখবো কত? 100, তার মানেই কিন্তু 100 ভাগের মধ্যে 2 ভাগ বোঝায়। ঠিক আছে, তারপরে সংখ্যাটা দেখো 6102, ঠিক একই রকম ভাবে হাজারের ঘরে 6 দেখো, দেখো হাজারের ঘরে 6, তারপরে শতকের ঘরে 1, দশকের ঘরে হচ্ছে 0, এককের ঘরে হচ্ছে 2, আর দশাংশের ঘরে দেখো 2 এবং শতাংশের ঘরে হচ্ছে 0। ঠিক আছে, এইভাবে সাজানো আছে। এইটাকে যদি আমরা স্থানীয় মানে বিস্তার করে লিখি, তাহলে প্রথমেই দেখো সংখ্যাটা হচ্ছে 6, দশমিকের আগে 6-এর পরে 3টে সংখ্যা আছে, দেখো 1টা, 2টো, 3টে, তাহলে 3টে সংখ্যার জন্য আমরা 3টে শূন্য নেব। 6-এর পরের সংখ্যা হচ্ছে 1, দশমিকের আগে কটা সংখ্যা আছে 1-এর পরে? 1, 2, তার জন্য 2টো শূন্য নেব, অর্থাৎ 100। তারপরে দেখো দশকের ঘরে কি আছে? দশকের ঘরে আছে 0, তাহলে শূন্যর জন্য আমরা কিন্তু এই ঘরটাতে আমরা শূন্যই লিখব। ঠিক আছে, তারপরে আছে 2 এককের ঘরে, এককের ঘরে 2 বলে আমরা 2 লিখব। বুঝতে পেরেছ? আচ্ছা, শূন্যর পরে 2 আছে, একটা ঘর ছিল 0 0, 2টো শূন্য লেখা যায়, একটা শূন্য লেখা যায়, ওই জন্য শূন্য লিখলাম শুধু। এবারে দশমিকের পরের সংখ্যাটা আছে দেখো 2, অর্থাৎ দশাংশের ঘরে আছে 2, দেখতে পাচ্ছ দশাংশের ঘরে 2, অর্থাৎ 10 ভাগের মধ্যে 2 ভাগ, সেই জন্য লেখা আছে দেখো 10 ভাগের মধ্যে 2 ভাগ। আর শতাংশের ঘরে যেহেতু 0, শতাংশের ঘরে দেখতে পাচ্ছ 0 বসানো, 0 মানে কি? শতাংশ মানে 100 ভাগের মধ্যে 1 ভাগ, তাহলে যেহেতু শতাংশের ঘরে 0 আছে, মানে 100 ভাগের মধ্যে কত? 0 ভাগ। তো শূন্যকে যে কোনো সংখ্যা দিয়ে গুণ ভাগ করলে আমরা শূন্যই পাই, যেহেতু 0 পাই তার জন্য ডান দিকে আর এই 0/100 কথাটা লেখার দরকার নেই, সেজন্য এই পর্যন্ত লিখলেই কিন্তু হবে। তাহলে আমরা দেখো 147 নম্বর পেজে যে স্থানীয় মানে বিস্তার সেটা করে ফেললাম। এবারে আমরা 148 নম্বর পেজের যে বিষয়গুলো আছে সেগুলো দেখব। তো দেখো নিচের ছক পূরণ করি, একই রকম ভাবে আগে যে অঙ্কগুলো আমরা শিখলাম সেইগুলোই কিন্তু এখানে করব। তো দেখো প্রথমে আছে মান লিখি, তারপরে স্থানীয় মানের বিস্তার করি, তারপরে কথায় লিখি। প্রথম অঙ্কটা করে দেওয়া রয়েছে দেখো 207.02, তাহলে 207 মানে কি? প্রথমে সংখ্যাটা লিখবো 2 এর পরে, দশমিকের আগে কটা সংখ্যা আছে? 1টা, 2টো, সেজন্য 2টো শূন্য। তারপরে দশকের ঘরে 0 আছে বলে ওটা আর বসানোর দরকার নেই। এককের ঘরে দেখা যাচ্ছে 7, সেই জন্য 7 লেখা। আর দশাংশের ঘরে দেখো দশাংশের ঘরে আছে 0, সেই জন্য কিছু লেখা নেই। আর শতাংশের ঘরে আছে 2, অর্থাৎ 2/100 লেখা আছে। ঠিক আছে, এই যে সংখ্যাটাকে কিভাবে লেখা যায়? 207.02, দেখো 207.02, অথবা দেখো এইভাবে লেখা যায়, বা কিভাবে লেখা যায়? 207, দেখো 207 মানে কি? 207 আর 2 দশাংশ, এই 2 শতাংশ, শতাংশের ঘরে আছে 2, সেই জন্য 2 শতাংশ। আগের অঙ্কের ক্ষেত্রে নিশ্চয়ই বুঝতে পেরেছো কোনটা দশমিকের পরের সংখ্যাটাই হচ্ছে দশাংশ, তারপরেরটা হচ্ছে শতাংশ। ঠিক আছে, তাহলে পরের অঙ্কটা যখন করব আরো তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। দেখো কি আছে? 300 যোগ 7 যোগ 7/100, এই সংখ্যাটা যদি আমি মান লিখি তাহলে কিভাবে লিখতে পারবো? দেখো 300 যোগ 7 মানে কত? 307, তাহলে 307 লিখলাম। আর শতাংশের ঘরে 100, তাহলে দশমিক দেব, দশাংশের ঘরে তো কিছু নেই, শতাংশের ঘরে 100, তাহলে দশমিকের পরে দশাংশের ঘরে 0, দশাংশের ঘরে কিছু থাকলে কোনো সংখ্যার নিচে 10 থাকতো, তাহলে সেখানে নেই মানে 0, শতাংশের ঘরে আছে 7, তাহলে 7 লিখবো,
দু নম্বর ঘরে, দশমিকের পরে 2 নম্বর ঘরে লিখবো 7। দেখো আমি যদি এটা লিখি একক, এটা দশক, এটা শতক, শূন্যটা হচ্ছে দশাংশ, দশাংশ, আর 7টা হচ্ছে শতাংশ। ঠিক আছে, তোমাদের বোঝার সুবিধার জন্য আমি কথাগুলো লিখছি, তোমাদের কিন্তু লেখার দরকার নেই। ঠিক আছে, তাহলে সংখ্যাটা আমরা কিভাবে লিখবো? কথায় যদি লিখি 307.07, তাহলে লিখি 307.07। ঠিক আছে, এটা লেখা যায়। অথবা বা কথাটা লিখলাম, তোমরা কিন্তু এইটুকু লিখলেই হবে, অথবা পরে যেটা লিখছি সেটা লিখলেও হবে। কি 307, 307, তারপরে কি দশাংশের ঘরে তো শূন্য, তাহলে কিছু লেখার দরকার নেই, শুধু শতাংশের ঘরে দেখতে পাচ্ছি 7 আছে, তাহলে 307, তারপরে কি লিখবো 7 শতাংশ, শতাংশ। বুঝতে পেরেছ? তাহলে যে কোনো একটা 307 দেখতে পাচ্ছি এই পর্যন্ত, দশমিকের পরে আছে শতাংশের ঘরে 7, সেজন্য লিখেছি 7 শতাংশ। অথবা এটা লিখে এটা লেখা যায় 307.07। ঠিক আছে, যে কোনো একটা লিখলেই হবে। এইবারে দেখো পরের বিষয়টাও সেই একই রকম। 3000-এর সঙ্গে আমরা 70 যোগ করলে 3070 হবে। তাহলে সংখ্যাটা যদি যোগ করি 3070। ঠিক আছে, তারপরে দেখো দশাংশের ঘরে আছে 9, তার মানে দশমিকের পরের সংখ্যাটাই হয়ে যাবে 9, তার শতাংশের ঘরে আছে 4, অর্থাৎ দশমিকের পরে দ্বিতীয় নম্বর ঘরে আছে 4। যদি একক দশক লিখি, এটা একক, এটা দশক, 0 হচ্ছে শতক, আর 3 হচ্ছে হাজার, আর 9 হচ্ছে তো কি দশাংশের ঘরে। দেখো এমনটা এখানটায় লিখে দিই দশাংশ, আর 4 আছে শতাংশের ঘরে, শতাংশ। বুঝতে পারছো? তাহলে সংখ্যাটা আমরা কিভাবে লিখবো? দেখো 3070.94 এইভাবে লিখতে পারি। তাহলে লিখি 3070 কত 7, 3070.94 এভাবে লিখতে পারি। বা অন্যভাবে একটা কি লিখতে পারি, যে 3070 তারপরে 9 দশাংশের ঘরে আছে, 4 শতাংশের ঘরে আছে, তাহলে 3070 9 দশাংশ 4 শতাংশ। কিভাবে লিখবো? 3070 9 দশাংশ আর 4 কোথায় কোথায় আছে 4 শতাংশ, 4 শতাংশ, শতাংশ। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। এটা তালবস্য। আচ্ছা, শতাংশ। এবারে দেখো শুধুমাত্র সংখ্যাটা দেয়া রয়েছে, অর্থাৎ মানটা দেয়া রয়েছে। তাহলে মানটাকে যদি আমরা এইভাবে স্থানীয় মানে বিস্তার করি, কিভাবে লিখবো? প্রথমে 4 সংখ্যাটা লিখবো, তারপরে দশমিকের আগে কটা সংখ্যা আছে 4-এর পরে দুটো সংখ্যা, তার জন্য দুটো শূন্য, যোগ চিহ্ন দেব। তারপরে সংখ্যাটা 4 আছে, দশমিকের পরে 4-এর পরে কত সংখ্যা আছে? একটা 9 আছে, অর্থাৎ একটা সংখ্যা, সেজন্য একটা শূন্য দেব, অর্থাৎ 40 হবে। তারপরে এককের ঘরে আছে দেখো 9, 9 লিখবো। তারপরে দশমিকের পরের সংখ্যাটাই হচ্ছে 4, অর্থাৎ 4/10 লিখবো, এটা হচ্ছে দশাংশর ঘর। তারপরে যোগ চিহ্ন দেবো দেখো শতাংশের ঘরে, অর্থাৎ দশমিকের পরে 2 নম্বর ঘরে আছে 6, তার নিচে লিখবো আমরা 100। এটা হচ্ছে একক, 4 হচ্ছে দশক, আবার 4 হচ্ছে শতক, আর এই দশমিকের পরে 4 হচ্ছে দশাংশ, দশাংশ, আর 6 হচ্ছে কি শতাংশ, শতাংশ। দেখো খুব ছোট ছোট করে লিখছি, তোমরা একটু কষ্ট করে দেখো। লিখছি কেন? লিখছি হচ্ছে তোমাদের বোঝার সুবিধের জন্য। এমনি অঙ্ক যখন করবে তখন কিন্তু এরকম লেখার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, তাহলে আমরা কি লিখছি? যদি কথায় লিখি সংখ্যাটা কি লিখবো? যে 449.46, তাহলে দেখি 449
তারপরে কত 449 দশমিক 446 এটা লিখতে পারি। বা বা আর কি লিখতে পারি, বা দেখো 449.46 অথবা 449 4.6 এইভাবে লিখতে পারি। তাহলে এরকম লিখবো 449, তারপরে কত 4 আর কত আছে 6%। দুইভাবে লেখা যায়, দুইভাবেই কিন্তু প্রত্যেক ক্ষেত্রে আমি লিখে দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা চলো এর পরেরটা দেখো, শুধু কথায় লেখা আছে। কত আছে দেখো 1638। তাহলে দেখো এখানটায় লিখি 1638, তারপরে কি আছে 0.41, 0.41, 1638.41 সেটা আমি লিখে দিলাম। এবারে পরেরটা না পড়লেও হবে, একই ব্যাপার, দুটো একই রকম ভাবে লেখা। এটা হচ্ছে এককের ঘর, এটা দশকের ঘর, এটা শতকের ঘর, এটা হাজারের ঘর, আর এটা হচ্ছে দশাংশ, এটা হচ্ছে শতাংশ। ঠিক আছে, তাহলে আমরা সংখ্যাটা যদি স্থানীয় মানে বিস্তার করি কিভাবে করব, একের পরে দশমিকের পরে কটা সংখ্যা আছে 1 2 3, দশমিকের আগে কটা সংখ্যা আছে 3টে, তাহলে 1 2 3টে, ওই জন্য 3 ঘরের জন্য 3টে শূন্য লিখলাম। তারপরে শতকের ঘরে আছে 6, শতকের ঘরে 6 যেহেতু, তারপরে কটা সংখ্যা আছে দশমিকের আগে 2টো, তাহলে 2টো শূন্য লিখবো, অর্থাৎ 600। তারপরে দেখো দশকের ঘরে 3 আছে, 3 লিখবো। তারপরে এককের ঘরে একটাই ঘর আছে, সেজন্য একটা শূন্য। তারপরে এককের ঘরে 8 আছে, সেজন্য শুধু 8, যোগ দশাংশের ঘরে 4, অর্থাৎ 4/10, অর্থাৎ 10 ভাগের মধ্যে 4 ভাগ। আর শতাংশের ঘরে আছে 1, তাহলে 1/100। শতাংশ মানে কি 100 ভাগের মধ্যে 1 ভাগ, আর দশাংশ মানে হচ্ছে 10 ভাগের মধ্যে 4, যেহেতু দশাংশের ঘরে আছে সেজন্য 4/10, অর্থাৎ 10 ভাগের মধ্যে 4 ভাগ। ঠিক আছে, এবারে দেখো আমরা একটা শুধু মান দেয়া রয়েছে, এটাকে আমরা যদি স্থানীয় মানে বিস্তার করি, প্রথমটা হচ্ছে একক, তারপরটা হচ্ছে দশক, তারপরে হচ্ছে শূন্য হচ্ছে দশাংশের ঘরে, আর 4 হচ্ছে শতাংশের ঘরে। ঠিক আছে, তাহলে 34 মানে হচ্ছে দশকের ঘরে 3 আছে, তারপরে একটাই সংখ্যা আছে 4 দশমিকের আগে, তাহলে একটা শূন্য দেব, অর্থাৎ 30। তারপরে এককের ঘরে আছে 4, অর্থাৎ 4 লিখলাম। তাহলে দেখো 30 আর 4 কত 34, বুঝতে পেরেছো? এইভাবে দশমিকের পরে প্রথম সংখ্যা দশাংশ, সেই জন্য আমরা দশমিক দেখো 0/10, 0/10 কিন্তু লেখার দরকার নেই, শুধু আমরা শতাংশের ঘরটা লিখবো। শতাংশের ঘরে কত আছে 4, তাহলে 4/100, এইটুকু লিখলেই হবে। তাহলে আমরা কি লিখবো সংখ্যাটা কথায় 34.04, 34.04। বা আমরা কি লিখতে পারি, বা লিখতে পারি 34.0.4 শতাংশ, 34.0.4 শতাংশ। ঠিক আছে, চলো পরেরটা, শুধু স্থানীয় মানে বিস্তার করা আছে, মানটা আগে লিখি। দেখো এখানে কত আছে একক, দশক, শতক, হাজার, অযুত, অর্থাৎ 60,000, 60,000, তারপর আছে 70। দুটো যোগ করলে, এই দুটো যোগ করলে কত হচ্ছে, কারণ পরের গুলো তো দশমিকের পরে, তো দুটো যোগ করলে হচ্ছে 6-এর পরে একটা দুটো শূন্য দেব, তারপরে 7 লিখবো, তারপরে একটা শূন্য দেব। ঠিক আছে, 60,070 হলো। তারপরে একের পরে দশমিকের পরে 1/10 মানে কি, দশমিকের পরে দশাংশের ঘরে আছে 1, আর 2 নম্বর ঘরে হবে কত 5, কেন শতাংশের ঘরে আছে 5। বুঝতে পেরেছো? তাহলে আমরা সংখ্যাটা কত লিখবো 60,070.15। তাহলে লিখি 60
হাজার, 70 দশমিক কত 15 বা আরেকটা ভাবে কি লিখতে পারি 60,000 70 দশমিকের প্রথম ঘরে আছে 1 অর্থাৎ 1 দশাংশ আর 2 নম্বর ঘরে আছে 5 সেজন্য 5%। ঠিক আছে, চলো পরেরটা দেখো শুধুমাত্র কথায় লেখা আছে। তাহলে আমরা প্রথমে সংখ্যাটা লিখে নিই, মানটা লিখি। কি আছে 2100.5, তাহলে 2100 তাহলে 2100, ঠিক আছে। দেখো 2100.5, তাহলে 0.5, এখানে কি লেখা আছে 2100.5 ঠিক আছে। তাহলে এই 5টা হচ্ছে কত নম্বর ঘরে আছে, দশাংশের ঘরে আছে। আর এই 0টা একক, 0টা হচ্ছে দশক, 1টা হচ্ছে শতক আর 2টা হচ্ছে হাজার। তাহলে আমরা যদি স্থানীয় মানে বিস্তার করি তাহলে কত হবে, 2 এর পরে কটা ঘর আছে, 1 2 3টে। দশমিকের আগে দেখো 1টা 2টো 3টে ঘরের জন্য 3টে শূন্য অর্থাৎ 2000। শতকের ঘরে কে আছে 1, তাহলে শতক মানে কি 1-এর পরে 2টো শূন্য হবে, 100। তাহলে দশকের ঘরে আছে 0, এককের ঘরে আছে 0, তাহলে দশকের ঘরে 0, এককের ঘরে 0, তারপরে দশাংশের ঘরে 5, তাহলে দশাংশের ঘরে 5 মানে 5/10। ঠিক আছে, বুঝতে পেরেছো? তাহলে পরেরটাও ঠিক একই রকম ভাবে কথায় দেওয়া আছে, শুধুমাত্র সেটা আমরা প্রথমে মানটা লিখবো। দেখো 2000.01, 2000 দশমিক, তাহলে 2 শুধুমাত্র 2000, 1 2 3 অর্থাৎ 2000 হলো 0.01, 0.01, বুঝতে পেরেছো? দেখো তারপরে কি লেখা আছে 2001 শতাংশ, দেখো শতাংশের ঘরে 1 আছে, 0টা আছে দশাংশ আর 1 আছে শতাংশ। শতাংশ মানে কি দশমিকের পরে দ্বিতীয় নম্বর ঘরে থাকবে শতাংশ। এটা প্রথমটা হচ্ছে একক, দশক, তারপরে শতক, 2 আছে হাজারে। ঠিক আছে, তাহলে আমরা যদি স্থানীয় মানে বিস্তার করি প্রথমে লিখবো 2000, 2000-এর ঘরে আছে, তারপরে শতকের ঘরে 0 মানে 0, দশকের ঘরে 0 মানে 0, এককের ঘরে 0 মানে 0, তারপরে দশাংশের ঘরে 0/10, 0/10 তো শূন্যই হয়, ওই জন্য এটা লেখার দরকার নেই। শতাংশের ঘরে 1 আছে, তাহলে 1/100, এইটুকু লিখলেই কিন্তু আমরা বুঝতে পারবো। ঠিক আছে, চলো পরেরটা কি আছে, পরেরটা আছে স্থানীয় মানে বিস্তার করে দেয়া আছে। তাহলে এখানে একক, দশক, শতক, হাজার, অযুত অর্থাৎ 70,000, 70,007 যদি যোগ করি 70,007 হবে, তাহলে 70,007 হলো একক, দশক, শতক, হাজার, অযুত 70,007। এবারে দশমিক দিয়ে দশাংশের ঘরে আছে, যেহেতু 10 আছে নিচে, তার মানে দশাংশের ঘরে আছে 7, তাহলে প্রথম সংখ্যাটাই হবে দশমিকের পরে 7। ঠিক আছে, তাহলে আমরা যদি কথায় লিখি কিভাবে লিখবো, দেখো 70,007.7, ঠিক আছে, কি লিখবো 70,007 দশমিক কত 7, বা অন্যভাবে লিখতে পারি 70,007, তারপরে কি দশাংশের ঘরে 7 আছে, তাহলে 70,007, তারপরে লিখবো 7 দশাংশ। ঠিক আছে, এরপরে দেখো 148 নম্বর পেজে শেষ যে ছকটা দেওয়া রয়েছে একটু বড়, সেটা আমরা প্রথমে মান হিসেবে লিখব। স্থানীয় মানে বিস্তারটা করা আছে। দেখো আমরা যদি যোগ করি, এটা দেখো একটা সংখ্যা, তারপরে 2টো সংখ্যা, তারপরে 3টে সংখ্যা, তারপরে 4টে সংখ্যা, তারপরে দেখো 5টা সংখ্যা, অর্থাৎ আমরা যদি যোগ করি পর পর কিন্তু 9 পাবো, 1টা 2টো 3টে 4টে 5টা 9। ঠিক আছে,
পরপর যদি যোগ করি এরকম 5টা 9 পাবো। তারপরে দশমিকের পরে 10-এর 9/10 মানে কি, দশমিকের পরের সংখ্যাটাই হবে 9। আবার দ্বিতীয় সংখ্যায়ও দেখতে পাচ্ছি দ্বিতীয় নম্বরেও 9 রয়েছে, অর্থাৎ শতাংশের ঘরেও 9 রয়েছে, অর্থাৎ দশমিকের দ্বিতীয় নম্বর ঘরেও কিন্তু 9 হবে। দেখো 5টা 9 আগে, তারপরে 5টা 9 পরে, দশমিকের পরে। ঠিক আছে, তাহলে আমরা এই যে সংখ্যাটা এইভাবে মান আকারে লিখলাম। নিশ্চয়ই দশাংশ, শতাংশ, একক, দশক, শতক, হাজার লেখার দরকার নেই, নাকি লিখবো? দেখো, আচ্ছা লিখছি তোমাদের সুবিধার্থে। একক, এটা দশক, এটা শতক, এটা হাজার, এটা অযুত, আর এই 9টা আছে দশাংশ, একটু ছোট করে লিখছি, আর এটা হচ্ছে শতাংশ। ঠিক আছে, তো দেখো এটাকে যদি আমরা কথায় লিখি কি হবে, একক, দশক, শতক, হাজার, অযুতের ঘরে, তাহলে 99,999, তাই তো? তাহলে লিখবো 99,999। দেখুন এই পর্যন্ত, দশমিকের আগে পর্যন্ত 99,999 হলো। তারপরে দশমিকের পরে কত আছে? 9 9 9 9, তাহলে লিখবো 0.99। ঠিক আছে, এটা লিখতে পারি। বা আর একটা কিভাবে লিখতে পারি, ঠিক এই পর্যন্ত লিখবো 99,999। দশমিকের আগে পর্যন্ত একই লেখা হবে, ঠিক আছে, দশমিকের আগে পর্যন্ত একই লেখা হবে। তারপরে কি লিখবো? 9 দশাংশ, 9 শতাংশ, 9 দশাংশ, তারপরে 9 শতাংশ। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আজকে আমরা কি শিখলাম? দশমিক ভগ্নাংশকে স্থানীয় মানে বিস্তার করা কিন্তু শিখলাম। ঠিক আছে, তো আজকে এই পর্যন্ত। এর পরের ভিডিওতে কিন্তু আমরা দেখো 149 নম্বর যে পেজ রয়েছে তারপর থেকে অঙ্কগুলো করা শুরু করব। তোমরা সেই সমস্ত ভিডিও যদি পেতে চাও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থেকো। আর আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই এটা লাইক করে দিও, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর শেষ পর্যন্ত ভিডিওতে সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।